অন্তত দিতে যাবেন, বাড়ির সবাইকে বলবেন যাতে ভুলে না ভোটটা দেয়। মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত যদি হয়ে থাকে থেকে থাকে তাহলে কোনো রাজনৈতিক দলের উচিত না তাদেরকে মনোনয়ন দেওয়া। আচ্ছা, আমরা দেখলাম বেশ কিছু তদন্ত চলছে এবং সেগুলো উচ্চ ন্যায়ালয় এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে, সুতরাং সেখানে তদন্তে কি বেরিয়ে আসবে, কি হবে না হবে এবং এই তদন্তকারী সংস্থাগুলি কি করবেন না করবেন একেবারেই সেটা কোর্ট মনিটর্ড তদন্ত সাপেক্ষ। ভালো কথা, মানুষ সেটা বুঝবে, বরানগরের মানুষ, এবং বরানগরের মানুষ তাকে আগামী দিনে তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করবেন, সেটাও তারা নিশ্চয়ইভাবে। বরানগর একটা অত্যন্ত রাজনৈতিক সচেতন একটি জায়গা, মাথায় রাখতে হবে। প্রথম অবাম পঞ্চদশ বিধানসভার সদস্য আমি। তার আগে 14টি বিধানসভায় বামেরা ছিলেন, তার মধ্যে টানা 6বার জ্যোতি বাবুর মতন মানুষ ছিলেন, টানা 6বার বিধায়ক বরানগর। ইডি তো গেছিলই তাকে অ্যারেস্ট করতে বা তার জবানবন্দি নিতে বা সার্চ করতে, তো সুতরাং ইডি তাদের অধীনে নেবে, তো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনার সম্পর্কে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুই বললেন না, শুধু নো কমেন্টস। না, আমি খুশি হব নো কমেন্টস আর এনি কমেন্টস। আমি যে কোনো কমেন্টস আমি জন্য আমি প্রস্তুত আছি। আর আমি তাকে ওপেন বলেওছি, আজকেও আবার বলছি যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে যে কোনো স্থানে আমি আহ্বান করছি। তবে উনি তো খুব অহংকারী, যে অহংকারের কোনো কারণ নেই, কারণ ছাড়া অহংকারী। উনি আমাকে 50টা প্রশ্ন করবেন, আমি তৈরি। আমি 10টা প্রশ্ন করব, 10:50 যে কোনো জায়গায় যে কোনো দিন। প্রায়োরিটি কোনটাকে তিনি অগ্রাধিকার দেবেন, কি করবেন এবং কি করবেন না, এ নিয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার কোনো ইচ্ছা নেই। অভিজিৎ গাঙ্গুলি একটা জুডিশিয়াল ফিল্ড থেকে রাজনৈতিক ফিল্ডে এসে তিনি কিন্তু ভালো ব্যাট করছেন এবং তিনি একদম রীতিমতো শুভেন্দু অধিকারীর ধাঁচে শাসানি হুমকি সবই দিচ্ছেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমি আমার পাড়ার ছেলে, ছোটোবেলার থেকেই জানি, আমাকেও জানি, এবং সততা আছে, সাহস আছে, নিষ্ঠা আছে। যেভাবে হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি ওই অর্ডারগুলো বা সিদ্ধান্তগুলো না নিলে আজকে অনেক কিছুই আনার হতো না। সুতরাং প্রার্থী হিসাবে তিনি তার সেই ভূমিকায়, তার সেই ন্যায়, নিষ্ঠা, সততা এবং সাহস, তার প্রতিফলন আমরা দেখতে পাবো।